নমস্কার বন্ধুরা, সোয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ধনেপাতা বাটা বা ধনেপাতার চাটনির রেসিপি। শীতকালে এইভাবে ধনেপাতা বাটা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে সর্দি কাশি জ্বর হলে, মুখে অরুচি হলে এইভাবে কিন্তু আপনারা ধনেপাতা বাটা তৈরি করে খেতে পারেন। তার জন্য প্রথমেই আমি বাজার থেকে এক আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি। এবার ধনেপাতাগুলোকে খুব ভালো করে বেছে নেব, তারপরে ধুয়ে আমি ধনেপাতার চাটনিটা তৈরি করব। দেখুন, ধনেপাতার চাটনির জন্য ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি একটা মিক্সারের জার নিয়েছি, তার মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ধনেপাতার একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার ধনেপাতা বাটা হয়ে গেছে। খুব মিহি করে আমি ধনেপাতাটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ধনেপাতা বাটাটাকে নিয়ে নেব। দেখুন, একটা ধনেপাতা বাটাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো চিনি। নুন আর চিনি দিয়ে ধনেপাতা বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমার ধনেপাতার বাটা বা চাটনি তৈরি হয়ে যাবে। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আবার আপনারা কোনো কিছু স্টার্টারের সাথে ডিপ হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই ধনেপাতা বাটার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এইভাবে শীতকালে একবার ধনেপাতা বাটা তৈরি করে গরম ভাত অথবা চপ, পেঁয়াজি, সিঙ্গারা সব কিছুর সাথেই ডিপ হিসাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল।